Like what? হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই মোটামুটি আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, এখন প্রায় সকাল ওই 8টার মতো বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি জামাকাপড় চেঞ্জ করে ব্রাশ করে নিয়েছি, নিয়ে তারপর এদিকে জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি, নিয়ে মেলে দিলাম। আর আজকে ওয়েদারটা একটু অন্যরকম আছে, একটু মেঘলা মেঘলা আছে, আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। হয়তো বৃষ্টি হবে, হতে পারে, তো জানি না। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর আমার চাও খাওয়া হয়ে গেছে। সকালবেলা চা আর বিস্কিট খেয়েছি। আর এদিকে ছেলে উঠে পড়েছিল, ছেলেকে রেডি করে দিয়েছি। তো ছেলে গেছিলো ওর পাপার সাথে, ওর পাপা একটু কাজে বেরিয়েছিল, তো ও সেই সময় ঘুম থেকে উঠে পড়েছে আর যাবে বলে বায়না করছিল। তো সেই কারণে ওর পাপা আবার ওকে নিয়ে গেছিলো। তো যেহেতু ওর খাবার রেডি হয়ে গেছিলো, কিন্তু ও যেহেতু বায়না করছিল, যেতে চাইছিল, তো সেই কারণে আর খাওয়ানো হয়নি। ওকে দুটো মতো বিস্কিট খাইয়ে দিয়েছিলাম। তো বেশি দূরে যায়নি, ওই কাছাকাছি গেছে, কাছাকাছি মামার বাড়ি আছে, ওখানে গেছিলো। তো ওই যে চলে এসছে এখন। ওর খাবার তো আমি রেডি করে রেখেছিলাম, তো এখন ওকে খাইয়ে দেব। আর ওই যে এসে দেখুন, উপরে পাখাটা বন্ধ ছিল বলে, তো কারেন্ট ছিল না, তো ও বারবার উপরের দিকে তাকাচ্ছে, পাখাটা চলছে না কেন। তো যাই হোক, ওকে এখন খাওয়াবো। আর ওই যে ও এসে তো বাইক থেকে নামতেই চাইছিল না, জানেন তো। প্রথমে অনেক কান্নাকাটি করছিল, তো এই হাতে বলটা দিতে তারপরে চুপ করেছে। তো এই যে এখন ওর পাপা এখানে বসে আছে, আর ও এই যে খাটের উপরে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। আর আমি এদিকে ওর খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি। তো ওর খাবার তো রেডিই করা ছিল, চিড়ে দিয়েছি আজকে ওকে, চিড়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই ওকে দেব। চিড়ে একটু ওর মধ্যে দিয়েছি, মিছরি দিয়েছি, তো দুধটা দিইনি, ফর্মুলা মিল্কটা দিইনি, শুধু চিড়ে একটু মিছরি একটু মিষ্টি মিষ্টি করে দিয়েছি। তো যাই হোক, ওটা এখন খাওয়াবো। আর এই যে খাবে না বলে বায়না করছে, কান্নাকাটি করছে, একদম না খেতে চায় না, জানেন তো। ফর্মুলা মিল্ক দিলে সুন্দর খেয়ে নেয়, কিন্তু এই সব জিনিস ও একদমই খেতে চায় না। 3-4 বার ও এই নিয়ে কি বলবো, একটা যুদ্ধ চলে আমাদের বাড়িতে, জানেন তো। এই খাওয়া নিয়ে প্রথমবার একটু ধরে বেঁধে যদি খাওয়ানো যায়, তারপরে একটু যদি ওর মুখে স্বাদ লাগে তাহলে ওই খেয়ে নেয়। তো এখন মনে হয় ওর ভালো লেগেছে খেতে, তো সেই জন্য একটু বসে খাচ্ছে। তবে বেশিক্ষণের জন্য না, একটু পরেই দেখবেন আবার উঠে পড়েছে, লাফালাফি করছে খাবে না বলে। এই যে দেখুন, শুরু হয়ে গেছে। এই যে খাবে না বলে পালাচ্ছে, দেখুন। তো যাই হোক, আমার তো এখনও টিফিন করা হয়নি। এই যে আমি এখন বসে পড়েছি। সকালে শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম দুটো, এখন আমিও চিড়ে খেয়ে নেব। এই গরমে না কিছুই ভালো লাগছে না। তো এই টক দই ছিল বাড়িতে, একটু টক দই, চিড়েটা ভিজিয়ে নিয়েছিলাম, কারণ ভিজিয়ে নিলে পারে না চিড়েটা খুব সুন্দর ফুলে ফুলে ওঠে আর নরম হয়। আমার আবার এই শক্ত শক্ত খেতে ভালো লাগে না। তো ওই টক দই, চিড়ে আর একটু বাতাসা নিয়েছিলাম, আর সামান্য একটু বিট লবণ, খুব সুন্দর খেতে লাগে, জানেন তো। তো যাই হোক, আগে আমি খেতাম না। এই হাজব্যান্ড একবার এরকমভাবে মেখেছিল, তো খেয়েছিলাম, ভালো লেগেছিলো। তো এখন আমিও প্রায় সময় এরকমভাবেই করে খাই, জানেন তো। তো যাই হোক, ওদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি, খাইয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। তারপর আমিও খেয়ে নিলাম, সকালের টিফিনটা করে নিলাম, হালকা পাতলাই করলাম। আর এদিকে দেখুন, বিছানাটা তো গোছানো হয়নি। বিছানা যতক্ষণ না গোছাবো না, ততক্ষণ যেন মনের মধ্যে এটা কেমন অস্থির অস্থির করে, মনে হয় যেন অনেক কত কাজ পড়ে আছে এখনও। তো যাই হোক, কাজ তো পড়েই আছে, এখনও ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা কিছুই হয়নি।
রান্না তো মা মানে করছে, তারপর কিছুটা তারপর আমিও করব। আমি করবো মানে কি, আজকে হবে এমনিও ওই মাছের ঝোল আর ভাত করব। আর আমি ওই ছেলের জন্য একটু মানে মুসুর ডাল ভেবেছি সিদ্ধ করব, মানে পেঁয়াজ রসুন টসুন টমেটো এগুলো দিয়ে একটু মুসুরির ডাল করে দেবো ওকে। তো মা বললো তাহলে আমাদের জন্যও একটু করো, ওর জন্য যখন করবে। তো ওর জন্য যেহেতু করব সেহেতু আর ঝাল দেব না, শুধু ওই পেঁয়াজ আদা রসুন আর একটু টমেটো দিয়ে করব। তো যাই হোক, এদিকে দেখুন পাখাটা অনেক ধুলো পড়েছে জানেন তো। আর এত ধুলো পড়েছে পাখার ব্লেডগুলোর উপরে, পুরো মোটা চড় হয়েছিল, অনেক দিন ধরেই মোছা হচ্ছে না, মুছবো করে। তো সেই কারণে গরমের মধ্যে না পাখাটা ঘুরছেই না, এত স্লো হয়ে গেছে। তো সেই কারণে পাখার ব্লেডগুলো একটু মানে পরিষ্কার করতে মানে এত স্পিড বেড়েছে কি বলবো। তো যাই হোক, কারণ মানে মাথার ওপর যদি কারোর বোঝা চাপানো হয় সে কি আর নড়তে চড়তে পারে, ঠিক তেমনই তাই পাখাটারও এই অবস্থা হয়েছিল। মানে এত মোটা হয়ে গেছে ধুলো জমে জমে, তো সে আর ঘুরতেই পারছিল না। তো যাই হোক, এখন পাখাটা অনেকটাই স্পিডে হয়েছে। তো এদিকে আগের দিনে দুটো নাইটি কেচে দিয়েছিলাম, সেই দুটো ভাঁজ করে রেখে দিলাম। তো কাজ করতে করতে গরমের মধ্যে পুরো ক্লান্ত হয়ে গেছি, মানে জল পিপাসা পেয়েছে। তো ওই বালতির মধ্যে আমি জল ভিজিয়ে রাখি জানেন তো, আমি ফ্রিজের জল খুব একটা খাই না। তো সেই কারণে বালতির মধ্যেই ভিজিয়ে রাখি, ওই জলটাই খাই। আর এমনি অবস্থায় মানে এমনি রেখে দিলে তো গরম হয়ে যায়, তো এই বালতিতে জলের মধ্যে রাখলে না অনেকটা ঠান্ডা থাকে। তো যাই হোক, ওদিকে জল খেয়ে নিয়েছি, আর এদিকে ছেলের জন্য একটু বেদানার রস বের করে দিলাম। তো আমার ছেলেটা খুবই দুষ্টু জানেন তো, ওকে যদি এখন জল দিতাম কিন্তু খেত না। যে এই রসটা বের করে দিয়েছি, মানে ওইটুকু ছেলেও বোঝে জল আর কোনটা মানে ফলের রস। মানে ফলের বেদানার রসটা বের করে দিয়েছি, কীরকম খেয়ে নিল দেখুন সঙ্গে সঙ্গে। আর জল হলে একবার খেত, একবার মুখ দিয়ে বের করতো, এই করতো। তো যাই হোক, ওদিকে মা তো ভাত আর মাছের ঝোলটা করেছে, আর এদিকে আমি এই ডালটা বসিয়ে দিয়েছি। তো বললামই তো যে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু টমেটো কুচিয়ে আর ডালটা ধুয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছি। আর এদিকে দেখুন ছেলেকে স্নান করাবো, ওকে যেই বলেছি যে চল স্নান করবি, তো ওই গাড়ির মধ্যে বসেছিল। তো গাড়ি থেকে নামবে বলে কি করছে দেখুন, এই যে দৌড়িয়েছে এখন স্নান করবে বলে। তো যেহেতু এখন গরমকাল সেই কারণেই ওর এত মানে স্নানের তাড়া। আর শীতকাল হলে ও তো বাথরুমের দিকে যাওয়ারই নাম করে না। মানে শীতকালে একদম স্নান করতে চায় না, কি লাফায় চিল্লায় কান্নাকাটি করে। এখনও এই মানে গরমের সময় কোনো সময় যদি ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা থাকে না, তখনও ওরকম করে জানেন তো, জল ঠান্ডা থাকে তো গায়ে জল দিতেই চায় না, কান্নাকাটি করে। আর যেহেতু গরম পড়েছে, এই যে দেখুন জল নিয়ে খেলা করছে। এই যে কল দিয়ে জল পড়ে, ওই জল মানে হাত দিয়ে ধরবে বলে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওদিকেও ছেলেকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার এই যে ডালটা হয়ে গেছে। তো এইভাবে না প্রথম বানালাম জানেন তো, খেতে মোটামুটি হয়েছে, খুব ভালো আমার লাগেনি অবশ্য, কারণ ডালটা আরেকটু সিদ্ধ হতো আর একটু হলুদ বেশি হয়ে গেছিলো জানেন তো। তো যাই হোক, এদিকে দেখুন হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, কারণ ও একটু কাজে বেরাবে। আর ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। তারপরে মাও চলে এসছে কারখানা থেকে। তো মা এসে স্নান টান করে ঠাকুর দিচ্ছে, আর আমি স্নান টান করে এসে এদিকে মানে ভাত বেড়ে নিচ্ছি ভাত খাবো বলে। আর ওদিকে ছেলেকে যে থালাটাই করে খাইয়েছিলাম, তো ও সব ভাত খায়নি, তো যেটুকু বেঁচে গেছে তো আমি ওটার মধ্যেই ভাত নিয়ে নিচ্ছি, কারণ ফেলে দেবো অতটা ভাত, তো ওটার মধ্যেই। এদিকে ছেলে ঘুমাচ্ছে আর এদিকে আমরা খেয়ে নেব। তো প্রথমে ডাল দিয়ে ভাতটা খাবো, তারপরে মাছের ঝোল দেবো। তো খুব একটা খারাপ হয়নি জানেন তো, মানে ডালটা যদি আরেকটু সিদ্ধ হতো না ভালো হতো। আর এই ডালটা খুব সুন্দর জানেন তো, মানে ভাঙা মুসুর যেটা বলে ওইটা। তো মায়ের বাড়ি থেকে দিয়েছিল, মানে মারা তো মুসুর ডাল খেতে মাকে বারণ করেছে, তো ওই জন্য ওরা আর খায় না। তো সেই কারণে 1 প্যাকেট মতো ছিল, আমাকে দিয়ে দিয়েছিল। তো ডালটা খুব সুন্দর জানেন তো, মানে খুব টেস্টি। যাই হোক, তো এখন ভাত আমার মানে ডাল দিয়ে খেয়ে নিয়েছি, আর এখন এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি। আর আমি না লেজা খেতে খুব ভালোবাসি। আজকে মা কী করেছে, লেজাটা ভাজতে গিয়ে মানে বুঝতে পারিনি গ্যাসটা জোরে করে দিয়েছিল, তো সেই কারণে মাছের লেজাটা একটু পুড়ে মতো গেছে। তো যেহেতু লেজা খেতে ভালোবাসি সেই কারণে আর আমি ছাড়লাম না। মা বলেছিল তুমি অন্য নাও, আমি লেজাটা খেয়ে নেব। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে, আর এখনও ছেলে ঘুমাচ্ছে।
তো ঘুমাচ্ছে বলে আমি এদিকে বসে পড়েছি আমার কাজ করতে। তো এই যে দেখুন, এই যে কাটিং করছি আমি, মানে এই যে এইগুলো কাটিং করে দিলে তারপরে মা গিয়ে এগুলোকে পুরো কমপ্লিট করবে, মানে অনেক কাজ আছে জানেন তো এটা। তো আমি কিছুটা করি, করার পরে তারপরে মা, মানে আমি আলাদাই করি, মানে আমাকে আলাদাভাবেই পয়সা দেওয়া হয়, আমার মাও আলাদাভাবে পয়সা পায়। তো ওই ছেলে ঘুমাচ্ছে বলে, কারণ ও উঠে পড়লে তখন আর করতে পারবো না, ও সব ঘেটে ঘ করে দেবে। তো সেই কারণে ও ঘুমাচ্ছে বলে আমি বসে পড়েছি কাটতে। ইচ্ছা তো করছে না, মনে হচ্ছে একটু বিছানায় গিয়ে রেস্ট নিই, মানে সেই সকাল থেকে উঠে কন্টিনিউ মানে দৌড়াদৌড়ি করেই গেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ভালো লাগবে, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ